ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতাল যে ফার্স্ট দিনের যে জার্নি, সেই জার্নি করার সময় আমরা কোথায় কোথায় লঙ্গর পাবো, সেই লঙ্গরগুলোকেই আমরা একটু দেখে নেব। প্রথমেই বলে রাখি যে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে গেট থেকে বেরোলেই, বাস ধরতে গেলেই গেট থেকে বেরোলেই বেশ কতগুলো লঙ্গর এরকম পাওয়া যাবে। এবং যেহেতু রাত্রেবেলা, তাই সমস্ত খাবার এখানে হয়তো নেই, কিন্তু চা বিস্কুট এরা কিন্তু সাপ্লাই দিয়ে যাচ্ছে এই ভোরবেলা। ভোর বলা ভুল, এখন বাজে প্রায় রাত 2:30। এই সময় কিন্তু এরা জেগে ভক্তদের পরিষেবা দিয়ে যাচ্ছে। তাই এটাই হচ্ছে ভগবতীনগর থেকে বালতাল রুটে যে জার্নিটা হবে তার প্রথম লঙ্গর। অনেকগুলো রয়েছে, 5-6টা লঙ্গর রয়েছে। যে কোনো লঙ্গর থেকে কিন্তু চা বিস্কুট অনায়াসে খাওয়া যায়। এটা হচ্ছে যে চন্দ্রকোট। চন্দ্রকোট হচ্ছে যে এই বালতাল রুটের প্রথম স্টপ বা প্রথম যেখানে আমাদের কনভয়টা দাঁড়াবে, সেই জায়গার চিত্র আমরা দেখছি। এই চন্দ্রকোটেও প্রচুর লঙ্গর রয়েছে যেখানে কনভয়টা প্রথম দাঁড়াবে। আর এখানে টাইম দেবে প্রায় 15 মিনিট বা 15 মিনিটের মতো। তার মধ্যে কিন্তু আমাদের খেয়ে রেডি হয়ে নিতে হবে। তাই যার সামনে যে লঙ্গরটা পড়বে, অনেক লম্বা কনভয়, এই কনভয়ের যেখানে যে লঙ্গরটা পড়বে সেখানে উঠেই খুব দ্রুত আমাদের খেয়ে নিতে হবে। তাই আমরা অলরেডি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে পাওয়া যাচ্ছে রাইস, প্লেন রাইস, তারপরে পোলাও, ডাল, পরোটা, রুটি, মিষ্টি বা লাড্ডু, এছাড়াও কিছু স্ন্যাক্স আছে। বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। তাই যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে খেয়ে নিচ্ছে, অর্থাৎ ব্রেকফাস্ট করে নিচ্ছে। তারপর আবার আমাদের কনভয় চালু হবে এবং সেকেন্ড যে লঙ্গর, সেই লঙ্গরের দিকে আমরা এগিয়ে যাব। এই চন্দ্রকোট লঙ্গরে আমাদের খাওয়া দাওয়া চলছে। যার যেটা পছন্দ সে সেই খাবারগুলো প্লেটে নিয়ে নিয়েছে। নিয়ে একটা ধারে দাঁড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে প্লেটগুলো রেখে আবার আমরা বাসে গিয়ে বসে পড়ব। তো যত দ্রুত সম্ভব কিন্তু এখান থেকে খেয়ে আমাদের বাসে চলে যেতে হবে, কারণ আমাদের যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমটা হচ্ছে মাত্র 15 মিনিট। চন্দ্রকোটের লঙ্গরে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আমরা তাই এগিয়ে চলেছি বাসের দিকে। আর বাসে গিয়ে আমরা বসবো, কারণ আমাদের বাসটাই আছে একদম প্রথমের দিকে। তাই যখন কনভয় ছাড়বে আমাদের বাসই প্রথমের দিকে ছাড়বে। সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর বাসের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যে লঙ্গরের দৃশ্য দেখছি এটা হচ্ছে বালতাল। বালতাল হচ্ছে যে এই কনভয়ের সেকেন্ড বা থার্ড বলা যেতে পারে স্টপ। এবং এখানে এসে পৌঁছায় মোটামুটি কনভয়
সকাল 9:30 থেকে 10টার মধ্যে। এটা কিন্তু বেশ বিশাল একটা ফাঁকা মাঠের মধ্যে চারিদিক দিয়ে ঘেরা লঙ্গর। সেই লঙ্গরের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি, আর প্রত্যেকটা লঙ্গরেই আমরা দেখব খাবারগুলো, যেটা মনে হবে সেটাই আমরা খাবো, কারণ সব খাবার সবার পক্ষে খাওয়া সম্ভব নয়। দেশের প্রত্যেকটা প্রান্তেরই খাবার কিন্তু এখানে রয়েছে। এই বানিহালের যে লঙ্গরগুলো রয়েছে সেখানে আমরা দেখছি রাইস আছে, ডাল আছে, রুটি আছে, সবজি পুরি আছে, মিষ্টি আছে বিভিন্ন ধরনের, পাঁপড় আছে, চা বিস্কুট তো আছেই, ইডলি ধোসা এগুলো সবই রয়েছে। তো যার যেটা যেটা পছন্দ হবে সে সেটাই কিন্তু খেয়ে নিতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে একটা জিনিস আমি এতক্ষণ ধরে যেটা দেখছি, যে প্লেটে যেটুকু আমরা নেব সেটুকু কিন্তু খেয়ে নিতে হবে, ফেলা যাবে না। এটা এখানকার একদম রুলস রেগুলেশন বলা যেতে পারে, কারণ খাবার নষ্ট করাটা এদের কাছে একটা খুব খারাপ সংকেত। তাই খাবার নষ্ট করা যাবে না, যে যেটুকু নেবে তাকে সেটুকু খেতে হবে, এটুকু মাথায় নিয়েই কিন্তু খাবারগুলো নেওয়া উচিত। आए हुए सभी शिव भक्तों का बहुत बहुत स्वागत है। आइए बोले आइए, आइए बोले आइए, गरमा गरम खाना खाइए, गरमा गरम चाय पीजिए, गरमा गरम गुलाब जामुन खाइए। आए हुए सभी शिव भक्तों का बहुत बहुत। অনেক রকমের খাবারের স্টল হলেও এখান থেকে কিন্তু তেমন কিছু খাওয়া গেল না, কারণ পেটটা অলরেডি ভর্তি রয়েছে আগের লঙ্গর থেকে যা খেয়েছি। তবে এখানে খুব গরম গরম গোলাপ জামুন আর লাড্ডু, এই দুটোর লোভ সামলাতে পারলাম না, তাই এই দুটো খেয়েই এখানে সন্তুষ্ট রইলাম। এই যে লাড্ডু আর গোলাপ জামুন রয়েছে। এই হচ্ছে এই দিনের লঙ্গরের ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।